আসসালামু আলাইকুম দর্শক, টিউবরবিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আপনি কিভাবে 2020 সালের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবেন কিংবা সাকসেস নিয়ে আসতে পারবেন ইউটিউবের মধ্যে, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইউটিউবে যদি আপনি সার্চ দেন হাউ টু সাকসেস অন ইউটিউব বা কীভাবে ইউটিউবে সফলতা আনা যায় বা কীভাবে ইউটিউবে সফল হওয়া যায়, এটা লিখে সার্চ করলে হাজারের উপরে টিউটোরিয়াল পাবেন, যেগুলো বেশিরভাগই প্র্যাকটিক্যাল না। আমরা আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল কিছু ওয়ে শেয়ার করব, যেগুলো জানলে বা যেগুলো মানলে 2020 সালের মধ্যে ইউটিউবে সফল হওয়ার সম্ভাবনা আপনার 100%। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব ফ্রম TUBERbipu। চলুন শুরু করা যাক। ইউটিউবে সফল হওয়ার আগে আপনাকে জানতে হবে যে ইউটিউবে আসলে কি পেলে আপনি সফল হবেন। অর্থাৎ কারো কারো টার্গেট থাকে স্পন্সরশিপ পাওয়া, কারো কারো টার্গেট থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা, কারো কারো টার্গেট থাকে ইউটিউবে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা, আবার কারো কারো মনিটাইজেশন, অ্যাফিলিয়েট, স্পন্সরশিপ সব কিছুই টার্গেট থাকে। আবার আপনারা জেনে অবাক হবেন যে কারো কারো টার্গেট শুধুমাত্র মনিটাইজেশন নয়, কেউ কেউ চায় ইউটিউবে যে ভিডিওগুলোতে ভিউ আসবে এই ভিউর মধ্যে অডিয়েন্স অন্য কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোনো পেইড গ্রুপ কিংবা অন্য কোনো সার্ভিস সেল করার জন্য। উদাহরণস্বরূপ আমরা রবি, গ্রামীণ ফোন তাদের কথা বলতে পারি। তারা কিন্তু শুধুমাত্র কি করে, তাদের ইউজার বাড়ানোর জন্য বা তাদের সিমের ক্রেতা বা তাদের অফার গ্রহণ করার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছে এবং এগুলোই প্রমোট করছে টাকার বিনিময়ে। তারা কিন্তু আর্ন করছে না, ইউটিউবে আরও টাকা ঢালছে। তো তাদের সফলতা এক জায়গায়, যারা মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে চান তাদের সফলতাটা এক জায়গায়, আবার যারা অ্যাফিলিয়েট কিংবা স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে চান তাদের কিন্তু সফলতাটা আরেক জায়গায়। তো প্রথমেই আপনি চ্যানেল খোলার পরে আপনি ডিসাইড করে নেবেন যে ভাইয়া আপনার চ্যানেলের খোলার উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটা কি, আপনার সাকসেসের মূল উদ্দেশ্যটা কি, কী পেলে আসলে আপনি সাকসেস হবেন, এটা কিন্তু আপনাদের ডিসাইড করতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2তে আমরা যেটা টার্গেট করতে পারি যে আমাদের ভিউ বা অডিয়েন্স গেইন করা মোটামুটি সবারই সফলতার টার্গেট থাকে, যে কেউ কেউ ভিউ পেলে তাদের ওয়েবসাইটে বেশি মানুষ আসবে এই জন্য ইউটিউবে চ্যানেল খোলে, কেউ কেউ আবার ভিউ বেশি আসলে স্পন্সরশিপ বেশি পাবে এই জন্য চ্যানেল খোলে, কেউ কেউ ভিউ বেশি পেলে মনিটাইজেশনের মাধ্যমে ডলার বেশি ইনকাম করতে পারবে এই জন্য খোলে, আবার কেউ কেউ ভিউ বেশি পেলে অ্যাফিলিয়েটের ইনকামটা বেশি হবে এই জন্য কিন্তু ইউটিউবে চ্যানেল খোলে। তো আপনাদের টার্গেট অবশ্যই ভিউ হবে। ভিউ পাওয়ার জন্য প্রথমে আপনাদের যে কাজগুলো করতে হবে, একটা ভালো মানের ব্র্যান্ডিং চ্যানেল খুলতে হবে, যেগুলো নিয়ে আমাদের চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও আছে। আপনারা যদি চান আমাদের চ্যানেলে ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স বা ইউটিউবের A to Z বাংলা টিউটোরিয়াল নামে যে প্লেলিস্টগুলো আছে এগুলো ফলো করলে ইনশাল্লাহ ধীরে ধীরে শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ভিডিওতে ভিউ আনতে গেলে কি করতে হবে, এই জিনিসটা একটু যদিও আমি গতানুগতিকভাবে আলোচনা করে যাচ্ছি, তারপরে আজকে একটু টাচ দিয়ে যাই। প্রথম অবস্থায় আপনাদের ভিডিওগুলো মানুষ কেন দেখবে, ভিডিওগুলো হয়তো বা কিছু শেখার জন্য দেখবে। আমার ভিডিওটা আপনারা কেন দেখছেন এটা একটু থিঙ্ক করেন 2 সেকেন্ডের জন্য। হয়তোবা আপনার মনে এসে গেছে যে আমি হয়তো ইউটিউবিং শিখতে চাই এই জন্য আমি ভাইয়ের ভিডিওগুলো দেখি, না হলে যে ভাইয়াকে ভালো লাগে এই জন্য আমি বিপু ভাইয়ের ভিডিওগুলো দেখি, তাছাড়া কিন্তু অ্যানাদার কোনো ওয়ে নাই। তো আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন বা আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলের মেইন থিমটা একটা জিনিস থাকতে হবে যে আমি মানুষকে শেখাতে চাই বা আমি মানুষকে এন্টারটেইন করতে চাই কিংবা আমি মানুষকে খবর দিতে চাই কিংবা আমি মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা বা পার্সোনাল অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি গ্রো করতে চাই। আপনাদের যে কোনো একটা উদ্দেশ্য আছে কিন্তু চ্যানেলের মধ্যে, হতে পারে এন্টারটেনমেন্ট, হতে পারে শিক্ষা, হতে পারে ফান, এনিথিং এলস। তো আপনার কিন্তু উদ্দেশ্য আছে। তো আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন বা ভিডিওগুলো তৈরি করবেন, আপনার ভিডিওটা কতটা ইনফরমেটিভ হচ্ছে, কতটা শিক্ষণীয় হচ্ছে, কতটা এন্টারটেনিং হচ্ছে এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটাকে আমরা কন্টেন্ট কোয়ালিটি বলি। তো কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে, এগুলো সবাই বলে অ্যাভারেজ ক্যাটাগরি যেগুলো ক্রিয়েটর রয়েছে, বাট কন্টেন্ট কোয়ালিটিটা ভালো করা মিনস আপনার চ্যানেলে যে মেইন থিমটা রয়েছে এন্টারটেনমেন্ট নাকি শেখানো নাকি ইসলামিক কোনো কিছু বলা নাকি সওয়াব গেইন করা, এই ধরনের কিছু থাকতে পারে আপনার চ্যানেলে। তো আসলে আপনি সেটাকে দিতে পারছেন কিনা আপনার ভিডিওতে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার চ্যানেলের ভিউ গেইন করার পূর্বে। তো আপনি অবশ্যই আপনি কাজ করার আগে প্রত্যেকটা মাসের একটা টার্গেট আপনি একদম সিলেক্ট করে ফেলবেন যে এই মাসে আমি এই কাজগুলো করব। আমরা কি করি চ্যানেল খোলার পরে বেসিক্যালি যেটা হয়, আমি আগে যেগুলো করতাম আর বা নতুন ইউটিউবার যেগুলো করে, যে চ্যানেল খোলার পর র্যান্ডমলি প্রতিদিন ভিডিও দিতে থাকি, কোনো আইডিয়া নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নাই, একজন একটা ভিডিও বানাচ্ছে ওরকম করে আরেকটা ভিডিও বানায় আপলোড দিচ্ছে। এই ধরনের চ্যানেলগুলো সাধারণত গ্রো হয় না, কারণ একজন তার পার্সোনাল ক্রিয়েটিভিটি দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করলে তার টাইপের যদি আপনি ক্রিয়েট করেন ম্যাক্সিমাম 1, 2, 3, 4 হাজার ভিউ পাবেন ওই ভিডিওতে, তার চেয়ে কিন্তু বেশি আপনি আশা করতে পারেন না। তো আপনি যখন নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা চ্যানেল খুলবেন তখন দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু আলাদা রকম একটা শো অফ হবে বা আলাদা রকম একটা ইন্টেন্সিটি প্রচার করবে আর আলাদা রকম
পাবলিকও আপনার চ্যানেলে কিন্তু ভিউ করবে। তো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার চ্যানেলটা কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর বেস করে আপনি করছেন, সেটা আপনি আপনার চ্যানেলের মাধ্যমে ভালো করে প্রমোট করা শুরু করবেন। তো এইগুলো হলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করবে। সেকেন্ড অফ অল, ভিডিও ভিউ করার পর মানুষ কিন্তু শেয়ার করে, শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি বেশি ইনকাম করতে পারবেন, বা আপনার যে টার্গেটটা এটা কিন্তু রিচ করতে পারবেন। আপনি যদি শেয়ার করেন কোনো ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ কিংবা গ্রুপ, আপনি কয়টাতে শেয়ার করবেন? 10টা, 20টা, 50টা, এরপরে কিন্তু আপনি হাঁপায়া যাবেন। কিন্তু আপনার একটা ভিডিওতে যদি 1 লাখ ভিউ হয়, ওই 1 লাখ অডিয়েন্স যদি তার মধ্যে 10% যদি আপনার ভিডিও শেয়ার করে, তারপরেও কিন্তু 10,000 মানুষ আপনার ভিডিওটা শেয়ার করলো, এবং ওই 10,000 থেকে যদি আরও 10,000 বা 20,000 ভিউ পাওয়া যায়, সেটা খারাপ কিসে? তো অবশ্যই মানুষ যাতে দেখে মজা পায়, মজা পাওয়ার পর তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে বা শিখতে পারে, কিছু পারার পরে তার যেই ফ্রেন্ডটা এটা শিখতে চায় তাদের সাথে শেয়ার করে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। ইনফরমেটিভ হবে, এডুকেটিভ হবে, কিংবা এন্টারটেইনিং, যেটা নিয়ে আপনি কাজ করেন সেগুলোই, বাস আপনি যেই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছেন সেটা যাতে সফল হয়। এখন আপনি প্রতিদিন ওই উদ্দেশ্য সফল করতে গিয়ে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারলেন না, সমস্যা নেই, আপনি পার উইকে একটা দেন, পার মান্থে একটা দেন, তারপরেও একদম ভালো কোয়ালিটির ভিডিও দিলে ইনশাল্লাহ আপনার চ্যানেলটি গ্রো করবে। থার্ড অফ অল, আমরা যে ভুলটা করি, সবাই এক্ষেত্রে বড় বড় ভুলগুলো করি এই নতুন ইউটিউবিং আসলে, যে আমরা কোনো গ্রুপে অ্যাড হই ইউটিউবের রিলেটেড বা ইউটিউব শেখার জন্য কোনো গ্রুপে অ্যাড হই, এবং আমার ভিডিওর ইউআরএলটা ওই কপি করে আপলোড দেওয়ার সাথে সাথে ইউআরএল কপি করে বিভিন্ন পেজে কিংবা গ্রুপে শেয়ার করি। আমার TUBERbipu গ্রুপেও এই ধরনের লট অফ লিঙ্ক আসে যেগুলো একটাও অ্যাপ্রুভ হয় না। তো আমার গ্রুপে যেরকম আমি অ্যাপ্রুভ করি না, তেমনি বাংলাদেশের বড় বড় গ্রুপ বা ছোট ছোট গ্রুপ যেগুলো রয়েছে, কেউই চাইবে না তার গ্রুপে আপনার লিঙ্কটা শেয়ার করার জন্য। এই জন্য আপনি লিঙ্ক শেয়ার করার সাথে সাথে কিসের কি ভিউ পাবেন, উল্টা গ্রুপ থেকে ব্যান খান। এবং কেউ করে কি বিভিন্ন ফেসবুক পোস্টের কমেন্টে তার লিঙ্কগুলো শেয়ার করা শুরু করে। এগুলো একদম খারাপ জিনিস বা বাজে জিনিস, এটা স্প্যামিং বলে। আপনার ফেসবুক আইডি যাবে আপনাকে গ্রুপ থেকে ব্যান করা হবে, এবং আপনি হতাশ হয়ে যাবেন যখন বারবার ফেসবুক আইডি ক্রিয়েট করছেন, শেয়ার করছেন, এখন আপনার আইডি ব্যান খাচ্ছে বা আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হচ্ছে। আপনার পজিটিভ তো কোনো কিছু আসলোই না, নেগেটিভ আর মিছা আপনার ফেসবুক আইডি ক্রিয়েট এবং লিঙ্ক শেয়ারের সময়গুলো নষ্ট হলো। তো এক্ষেত্রে একটা এফেক্টিভ ওয়ে হচ্ছে যে গ্রুপগুলো পাবলিক গ্রুপ রয়েছে, ওগুলোতে আপনারা আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রিয়েট করতে পারেন, দেন হচ্ছে ভিডিওর কোনো অংশ শেয়ার করতে পারেন, অথবা আপনার যদি কোনো পরিচিত কিংবা আপনার নিজের গ্রুপ থাকে এরকম, সেই গ্রুপের উপরে বেস করে অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন কথা হচ্ছে, আমার হচ্ছে ফানি গ্রুপ, এখন আমি ইউটিউবে টিউটোরিয়াল তৈরি করার পর আমি ফানি গ্রুপে শেয়ার করলাম, এগুলো কিন্তু কখনোই ভিউ আসবে না। যে রিলেটেড গ্রুপ, ওই রিলেটেড কন্টেন্ট বানাইলে দেন হচ্ছে আপনার ভিউ আসবে। আর আপনি যদি কোনো অপরিচিত গ্রুপে গিয়ে লিঙ্ক কপি পেস্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যান করে দিবে। এগুলো থেকে একদম দূরে থাকবেন। যেই সময়টা আপনি লিঙ্ক কপি পেস্ট করবেন, ওই সময়টা আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে নজর দিন, ইনশাল্লাহ আপনি গ্রো করবেন। এবং ফোর্থ অফ অল, আমরা যে ভুলটা করে থাকি যে ইউটিউব একটা চ্যানেল খুলি, চ্যানেল করার পর ভিডিও দেওয়া শুরু করি, ভিডিও কোয়ালিটির দিকে খেয়াল রাখি না, এবং থাম্বনেইল দিকে একদমই খেয়াল রাখি না। একটা ভিডিও তৈরি করতে আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় দিচ্ছি, কিন্তু একটা থাম্বনেইল 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটে তৈরি করে দিচ্ছি। আমরা বড় ইউটিউব চ্যানেলগুলো যদি ফলো করি, আমি ইউটিউব চ্যানেল খোলার পর আমার কিন্তু টার্গেট থাকে যে একটা চ্যানেল বা বড় একটা চ্যানেলকে ফলো করি যে এই চ্যানেলের মতো ভিডিও আমি তৈরি করব, বা একটা সময় এই চ্যানেলের মতো আমি গ্রো হব। বাট ওই চ্যানেলের মতো কোনো কন্টেন্টই আমি তৈরি করতে পারছি না। আমার সাধ্য আছে তৈরি করার একটু ভালো, বাট আমি তৈরি করছি না। আমার এখন টার্গেট হচ্ছে জাস্ট একটা করে ভিডিও ইউটিউবে দেয়। এই ধরনের কাজ করাই যাবে না। যে চ্যানেলগুলোকে আপনি ফলো করবেন, ওই চ্যানেলগুলোকে টপকে যাওয়ার মতো কিছু তৈরি করার চিন্তা ভাবনা থাকতে হবে। তারা কীভাবে টাইটেল লিখছে, ট্যাগ লিখছে, থাম্বনেইল দিচ্ছে এবং ডিসক্রিপশন দিচ্ছে, এগুলো একটু ফলো করার পর নিজের মতো করে সাজিয়ে নেবেন। এমনটা না যে তাদেরকে কপি করবেন। কপি করলে ওই যে বললাম, আপনি হয়তো ম্যাক্সিমাম 1-2 হাজার ভিউ পাবেন তাদেরকে কপি করে, তাদের আইডিয়াগুলো কপি করে, কিন্তু বাট এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি শো হলো না। আপনি নতুন করে ফেমাস কিংবা ভাইরাল কিংবা অডিয়েন্স গেইন করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, নিজের ক্রিয়েটিভিটিটা সবসময় প্রাধান্য পাবে। ইউটিউবে যেরকম প্রাধান্য দেয়, আপনার অডিয়েন্সও কিন্তু প্রাধান্য দেয়। বাংলাদেশের যদি বড় টেক কিংবা এন্টারটেনমেন্ট যে কোনো চ্যানেল যদি আপনি ফলো করেন, দেখবেন যে তাদের চ্যানেলের ক্যাটাগরি কারোর সাথে মিলছে না, তাদের চ্যানেলের ভিডিওর লেভেলগুলোই আলাদা, যার কারণে কিন্তু তারা ফেমাস হয়েছে, পপুলার হয়েছে। তাদের দেখা দেখি অনেক চ্যানেল ক্রিয়েট করেছে মানুষ, তাদের মতো করার চেষ্টা করেছে, বাট তাদের মতো কখনোই হতে পারেনি। সো আপনি এগুলো জানার পরও কেন বৃথা চেষ্টা করবেন বা বৃথা চেষ্টা চালিয়ে যাবেন? অবশ্যই এখন থেকেই সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং আপনার নিজের মতো করে আপনি নিজে যেটাতে পারদর্শী সেটা করতে পারেন। এবং সর্বশেষ 5 নাম্বার যেটা আইডিয়া, সেটা হচ্ছে আমরা কিছুদিন ভিডিও আপলোড করার পর আমরা থেমে যাই এবং ভিডিও আপলোড করার শুরুর দিকে আমরা চিন্তা ভাবনা করি যে একদম সবার চেয়ে ভালো ভিডিও আপলোড করব, একদম কাঁপায় দিব, ঝাঁকায় দিব, ইউটিউবে একদম ফালা করে দিব, বা ইউটিউবে ভূমিকম্প উঠায় দেবো ভিডিও আপলোড করে। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবে এবং এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা বিরত থাকবো। কারণ যে বিগত 5 বছর থেকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছে বা ক্রিয়েট করছে, আপনি 2 দিনে কিন্তু তার চেয়ে ভালো করতে পারবেন না। এই জন্য অবশ্যই আমরা যেই ভুলটা করি ভিডিও শেয়ার করার ক্ষেত্রে, বা আমার বন্ধুকে আমি একটা ভিডিও
ভিডিও দিলাম যে দোস্ত হেভি করে বানাইছি ভিডিওটা একটু দেখ, এই ধরনের হলে আপনি যখন বললেন যে দোস্ত হেভি করে ভিডিওটা বানাইছি, তখনই ওইটা পড়ার পরেই বা আপনি মেসেঞ্জারে দিলেন তাকে লিঙ্কটা, ওই যে হেভি করে বানাইছি এটা বলছেন, ওইটা যখন সে দেখছে তার ভিতরে কিন্তু বড় একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে যে বাংলাদেশের যে ভিডিওগুলো আমি দেখেছি তার চেয়ে মনে হয় ভালো হবে। এখন সে দেখার পর দেখে যে না আপনার গোবর গণেশ হয়ে গেছে কন্টেন্ট, তখন কিন্তু আপনাকে বলে যে ধুর বেটা এটা কি বানাইছিস বা কি বানাইছিস, এই ধরনের কিন্তু কমেন্ট করে আপনার ফ্রেন্ডরা আপনাকে। তো আপনারা যেটা করতে পারেন, নতুন অবস্থায় যখন ভিডিও শেয়ার করবেন তখন যাদের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা অপরিচিত কেউ যাদের সাথে শেয়ার করবেন তাদেরকে বলবেন যে ভাইয়া আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, বা বন্ধু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, ভুলগুলো একটু ধরায় দাও। তখন কিন্তু সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে না ভিডিও নতুন হিসেবে অনেক ভালো হয়েছে আর এই জায়গাগুলো তুমি ইমপ্রুভ করতে পারো, দেন আপনি থিঙ্ক করে আসলে ইমপ্রুভ করতে পারবেন। এবং সর্বশেষ বাট নট অন দ্য লিস্ট, অনেক আমরা ভিডিও আপলোড করলে অনেক খারাপ কমেন্ট পড়ে, ব্যাড কমেন্ট পড়ে, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না কেউ। যে জিনিসের ভালো কমেন্ট পড়বে ওই জিনিসের হেড কমেন্টও পড়বে। আমি এই ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওতেও অনেকে হেড কমেন্ট করবে, ডিসলাইক আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো কিছু সংখ্যক মানুষ আপনাকে পিছন দিক দিয়ে পিন মারার চেষ্টা করবে, তাদের দিকে না তাকিয়ে আপনি আপনার মতো করে কন্টেন্ট তৈরি করে যান, ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হয়ে যাবেন। এবার একটু নিজের প্রমোশন করি। রিসেন্টলি লঞ্চ হয়েছে আমাদের TUBERbipu ইউটিউব মার্কেটিং কোর্স এবং 50% ডিসকাউন্ট চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত আছে। মাত্র 1000 টাকায় কিন্তু আপনি ইউটিউব মার্কেটিং কোর্স করতে পারবেন, যেটার ভিডিও আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে কোর্সে কি কি আছে বিস্তারিত দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, অথবা আপনার যদি ইউটিউব মার্কেটিং সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী কিউএনএ সেশনে আপনার উত্তর দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।